বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সুপ্রিয় ভক্ত মন্ডলী, পুজো পার্বণের একটা প্রভাব তো থাকে, যে কারণে উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। যাই হোক, হরে কৃষ্ণ। কি ব্যাপার, একজন তো না এখনো পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে একটা বিষয়ের পরে বিষয়ভিত্তিক কিছু আলোচনা করার কথা আছে আমাদের আজকে। সেই আলোচনায় আমি চাইব সবাই যে যতটুকু পারেন কেউ মিস করবেন না, সবাই চেষ্টা করবেন এই আলোচনায় যোগদান করবার জন্য। এটা আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে, শুধু তাই নয়, আপনি কথা বলার স্কিল খুঁজে পাবেন। আপনি ভগবানের যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে পরমেশ্বর ভগবান, এটা বিভিন্ন শাস্ত্রের আলোকে আপনি ব্যাখ্যা করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে আপনি এই শাস্ত্র ব্যাখ্যা দিয়ে আপনি সুন্দরভাবে প্রেমসে বেরিয়ে আসতে পারবেন। সেই হিসেবে আমি কখনো ক্লাসে প্রশ্ন ধরি না, পরীক্ষা নেই না, কিংবা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি না, যাতে আপনাদের কষ্ট করতে। আমি চেষ্টা করি নিজে থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন আঙ্গিকে আলোচনার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ পরম পুরুষোত্তম, এটা জগতে প্রতিষ্ঠা করবার জন্য প্রভুপাদ যেটা রেখে গেছে সেটাই যথেষ্ট। সেই আলোকে যদি আপনারা চেষ্টা করেন, অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারবেন। তা প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ থেকে আপনারা এখন উদ্ধৃতি দিবেন, যে বিভিন্ন শাস্ত্র থেকে ব্যাখ্যা করবেন শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তো উইলিংলি প্রথমে কে শুরু করতে চান নিজে থেকে? তবে কথা হচ্ছে, ক্লিয়ার যার হবে না মোবাইল, তাকে কিন্তু আমি সুযোগ দিতে পারবো না। ক্লিয়ার থাকতে হবে মোবাইল, নেট। তাহলে যদি আপনার কথা কেউ শুনতে না পারে, সময়ের অপচয় হবে মাত্র। নেট ক্লিয়ার করবেন। ঠিক আছে, আমাদের সিনিয়র পার্সন দাদাবাবু দিয়ে শুরু হোক আজকের এই শুভ যাত্রা। হরে কৃষ্ণ। অন্য কেউ আনমিউট করবেন না। চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আজকের টাস্ক ছিল, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তার শাস্ত্রীয় প্রমাণ কি? আমাকে কি শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, ধন্যবাদ। তো আমি 2-4টা প্রমাণ এখানে উপস্থাপন করছি। শাস্ত্রে তো অজস্র প্রমাণ আছে। শাস্ত্র উল্টাইলে, ভাগবত উল্টালে, গীতা উল্টালে, তো প্রত্যেক জায়গায় তো প্রায় দেখা যায়। তো লিখলে তো বড় এক ভলিউম হবে দেখছি। কিন্তু 2-4টা মেন পয়েন্ট এখানে উল্লেখ করছি। সেটা হচ্ছে, সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান।
তিনি ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ববেদে বলা হয়েছে, গোপাল তাপন উপনিষদ যেটা 1/24, যো ব্রহ্মণং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ গাপয়তি স কৃষ্ণ। যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন। ব্রহ্মার কথা বলেছে, ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন। নারায়ণ উপনিষদে বলা হয়েছে, নারায়ণাৎ ব্রহ্মা জায়তে ইত্যাদি একটা শ্লোক আছে। সেখানে অষ্টবসু, একাদশ রুদ্র এবং দ্বাদশ আদিত্যের জন্ম। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতি, ইন্দ্র, অষ্টবসু, একাদশ রুদ্র এবং দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। নারায়ণ থেকে যে এত কিছু জন্ম হয়, এত কিছু সৃষ্টি হয়, সেই নারায়ণও ভগবানের সাংস প্রকাশ। সেই একই বেদে আরো বলা হয়েছে, ব্রহ্মণ্য দেবকী পুত্র, দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ, তাই তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ। সেই কথা প্রতিপন্ন করে কঠোপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনস চেতনম। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3 নম্বর অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলাং লোকং মীড়য়ন্তি যুগে যুগে। অর্থাৎ এতে চাংশ কলা মানে ইতিপূর্বে 22টা অবতারের কথা বলা হয়েছে, এবং পরবর্তীতে বলা হচ্ছে যে এত সব যে অবতার, সব এটা হচ্ছে কলা, এবং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান। চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে, আদি অংশে আছে 6 অধ্যায়ের 102 নম্বর শ্লোকে উল্লেখ আছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবই বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। শ্রীমদ্ ভাগবতের 4th অধ্যায় 6 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি নিজেকে সর্বভূতের ঈশ্বর বলেছেন। এখন এখানে প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ নিজে তো বলবেই যে আমি ঈশ্বর, কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটা প্রমাণ শাস্ত্র থেকে, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদ থেকে উল্লেখ করে আসলাম যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং এখন শ্রীকৃষ্ণ নিজের মুখ থেকে আমরা আরো কিছু প্রমাণ পাচ্ছি। তো সেখানে 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, অজহপি স্বর্ণব্যাত্তা ভূতান আমি সর্বপিতন প্রকৃতিং অধিষ্ঠায় সম্ভবস্থায় মায়া। প্রথম অধ্যায়ের 8ম শ্লোকে বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বাং প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মাং বুধা ভাব সমান্বিতা। আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু থেকেই প্রবর্তিত হয়। 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাংশুরে প্রভাব প্রলয় স্থানাং নিধানাম বীজম অব্যয়ম। আমি অব্যয় বীজ। আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ শরীর। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয়। শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী বিশ্বদেব প্রথম অধ্যায়ের স্কন্ধের 8ম অধ্যায়ের 18 শ্লোকে কুন্তী দেবী, 28 নম্বর শ্লোকে বিশ্বদেব, 9ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছে। রামানুজাচার্যের পরম্পরায়
মহিমাময় ভগবত ভক্ত শ্রী জামুনাচার্য একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তাং শিল রূপায় চরিতে ইত্যাদি ইত্যাদি একটা শ্লোক আছে, তার অর্থ, বাংলা অর্থ হচ্ছে, হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। এত সব ছাড়াও পূর্ববর্তী মহাজনগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে আসছেন। তার যে পরমেশ্বর ভগবান, এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। হরে কৃষ্ণ। শেষ। সাউন্ডটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ও, আমার সাউন্ড বন্ধ হয়ে গেছিল। এইবার ঠিক আছে, শেষে শেষে এসে। এই জামুনাচার্যের, রামানুচার্যের যে পরম্পরায় মহিমায় ভগবত ভক্ত জামুনাচার্য, এটা বলছি, শোনা গেছে কুন্তী দেবী। আচ্ছা, তাহলে উনি উনি বলছেন যে মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। এই আর আমার এমন কিছু বাকি নেই। তাছাড়া পূর্ববর্তী মহাজনগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন, তাই শ্রীকৃষ্ণ পরমেশ্বর, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তাতে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়, থাকার অবকাশ নেই। সাথে সাথে হরে কৃষ্ণ, আমাদের প্রত্যেকটা উচ্চতর মার্গ থেকে, অর্থাৎ বেদ থেকে শুরু করে, ব্রহ্মসংহিতা থেকে শুরু করে বিভিন্ন উচ্চতর মার্গ থেকে উনি ব্যাখ্যা করে বা শাস্ত্র উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান। তা আপনারা যারা এরপরে আলোচনা করবেন, কিছু প্র্যাকটিক্যালি কৃষ্ণের কিছু প্র্যাকটিক্যালি বৈভব উদ্ধৃতি দেবেন, যদি এত ব্যাখ্যা না দিতে পারেন। ঠিক আছে, আমি এবার মুকুল নন্দীকে, তারপরে নিউটনের পরপর মুকুল নন্দী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ বলো বাবা। সব হলো হয়ে গেছে, সব হলো বলি দেশে আমাদের দীপক প্রভু। এই আর কি। তা ওই কুন্তী দেবী তার স্তুতিতে বারবার বলেছে যে ভগবান হলো সে আদি নারায়ণ, শ্রীকৃষ্ণই সে পরমেশ্বর ভগবান। তার স্তব স্তুতিতে বারবার বলেছে এবং তাকে প্রণাম করেছে যে নম বাসুদেবায় দেবকী নন্দনায় চা নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমা। মানে তাকে গোবিন্দ বলে আখ্যায়িত করেছে এবং তাকে প্রণাম করেছে। তারপরে নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নম পঙ্কজ জাঙ্গ্রয়ে, মানে এইভাবে আর কি ভগবানকে প্রণাম করেছে বারবার। ওদিকে ভীষ্মদেব তার স্তুতিতে বলেছে, ভীষ্মদেব যে ভগবান শ্রীকৃষ্ণই হলো আদি নারায়ণ, সাক্ষাৎ ভগবান, তিনি পুমান পুরুষ, তিনি ভক্তদের নেতা। এ বারবার শ্রীকৃষ্ণকে বলেছে যে তোমরা তো শ্রীকৃষ্ণ ভগবানের দ্বারা সুরক্ষিত ছিলে, তোমরা ব্রাহ্মণ দিয়ে সুরক্ষিত, ভগবান দিয়ে সুরক্ষিত ছিলে তোমরা। এইভাবে বারবার বলেছে তোমরা শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা সাথে ছিল, কিন্তু তোমাদের কেন এত বিপদ হলো, এ বারবার বলেছে। কিন্তু এগুলো ভগবান শ্রীকৃষ্ণের প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে তোমরা স্বীকার করে নাও যে ভগবানের প্ল্যান, শ্রীকৃষ্ণের প্ল্যান, সেটা হলো ব্রহ্মা শিব তারাও এই প্ল্যানটা বুঝতে পারে না। তারা মহিমা সম্পর্কে চিন্তা করতে পারে, মহিমা তার অবগত হতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্ল্যান সম্পর্কে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কে যে ভগবান পরম পুরুষোত্তম ভগবান,
এটা বারবার বিশ্বদেব বলেছে। বিশ্বদেব আমাদের মহাজনদের ভিতরে একজন, 12 জন মহাজনের ভিতরে একজন। তারপরে সুখদেব গোস্বামী বারবার বলেছে ওম নমো ভগবতে, মানে ভগবতে শুরু হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায়, বসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তাকেই ভগবান বলে স্বীকার করা হয়েছে। মানে ভগবতাম, তারপরে গীতা, প্রত্যেকটা যদি এ করা হয় তাহলে সব জায়গায় ভগবানের বিভূতি। তারপর ভগবান হলো সেই পাহাড় কে এ করেছে, ধারণ করেছে, গোবর্ধন পর্বত একটা বৈভব। তারপরে ভগবান যে 16,108 জনকে বিয়ে করেছে। আবার একটা কাহিনী আছে, সৌভরী মুনি যেভাবে 8টা মানে রূপে প্রকাশ করেছিল নিজেকে সৌভরী মুনি, কিন্তু সেই সৌভরী মুনি হলো অনেকটা টিভির মতন, যেমন একই ছবি সব জায়গায় দেখা যায় টিভিতে, কিন্তু ভগবানের ওইটা না। মানে নারদ মুনির, সৌভরী মুনির যে বৈভব দেখে আশ্চর্যিত হয়নি, কিন্তু শ্রীকৃষ্ণের বৈভব দেখে আশ্চর্য হয়েছিল। কেননা শ্রীকৃষ্ণ এক জায়গায় তার সন্তানদের সাথে খেলা করছে, আর এক জায়গায় রুক্মিণী দেবীর সাথে গল্প করছে, আর এক জায়গায় কোনো যুদ্ধ বিগ্রহের সাথে এ করছে। মানে নারদ মুনি তো বারবার ভগবানের বৈভব দেখার জন্য দ্বারকায় ছুটে আসতো। এছাড়া ভগবানকে দেখার জন্য, তার সাক্ষাৎ করার জন্য ব্রহ্মা এসেছিল, তার বৈভব দেখার জন্য ভগবান। তারপরে মানে বিভিন্ন বৈভব আছে, বিভিন্ন বিভূতি আছে ভগবান। গীতায় তো বিভূতি যোগ একটা অধ্যায়ই করেছে ভগবান। এই আর কি। হরে কৃষ্ণ। শোনা যায় না মামা। বলছে আত্মীয় স্বজনরা তো কৃষ্ণকে ভগবান বলবেই, আত্মীয়করণ করবে না? কুন্তি ভগবান বলবে, বসুদেব ভগবান বলবে, নন্দ মহারাজ ভগবান বলবে, ওদের কথা শুনবো না আমরা। অন্যরা কি বলছে? কোন হরে কৃষ্ণ বাবু ঢোকেননি? আজকে একটা ভালো ক্লাস হচ্ছে, কিছু বলেন, হয়ে গেল তো। দেখছে কৃষ্ণ বিরোধী দলরা কি বলছে? কৃষ্ণ বিরোধী দলরা কি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছে কোথাও? প্লাস নিরপেক্ষ ব্যক্তি যারা, পণ্ডিত ব্যক্তি যারা, আচার্য যারা, মহাজন যারা, তারা কি বলছে? আর কৃষ্ণ নিজে কি বলছে? কৃষ্ণ নিজে কি বলছে? কৃষ্ণ নিজের বৈভব প্রামাণিক সূত্র থেকে আমরা আরো তো অনেক দৃষ্টান্ত দিতে পারি। কৃষ্ণ নিজে কি বলছে? দশম অধ্যায়, একাদশ অধ্যায় তো সব ক্লিয়ার। এছাড়াও আমরা অন্যান্য গ্রন্থের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি প্র্যাকটিক্যাল কিছু বিষয় মুকুল এনেছে, এগুলো দরকার। ভগবানের যে বৈভব, এ তো ভগবানের জন্ম থেকে শুরু, তার ঈশ্বরত্ব বা পরমেশ্বরত্ব প্রমাণ করার জন্য কৃষ্ণ একাই যথেষ্ট। আমি কিছু সূত্র অবতারণা করে দিলাম, বাকিটা সবাই বলতে পারবে আশা করি। নিউটন প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম সবার ভক্তবৃন্দ চরণে। মামা হচ্ছে বলছে সব কিছু শাস্ত্র থেকে, তারপর আমি কালকে কিছু নোট করছিলাম যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তার শাস্ত্রীয় যে প্রমাণের ক্ষেত্রে আমরা যে প্রামাণিক শাস্ত্র সেখানে দেখি যে হচ্ছে ব্রহ্মসংহিতা, মানে আমাদের সেখানে বলা 5-1 নম্বরে বলা হয়েছে যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এরপরে ভাগবতমে 1:3-28 সেখানে বলা হয়েছে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকরম লোকং মুরায়ন্তি যুগে যুগে। এরপর দেখি আমরা যদি দেখি চৈতন্য চৈতামৃতেও বলা হয়েছে আদিলীলার 5ম অধ্যায় 142 নম্বর শ্লোকে বলা হয়েছে যে একলা ঈশ্বর ও কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চাইছে তৈছে করে নিত্য। তারপরে হচ্ছে গোপাল তাপুনি উপনিষদে বলা হয়েছে কৃষ্ণ বই পরমম দৈবতম, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। আর গীতাতে তো শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এছাড়া অর্জুন একটা শ্লোকে বলেছেন বিশ্বরূপ দর্শন যোগে, সেখানেও বলেছেন যে পরম ব্রহ্ম পরম ধাম ও পবিত্রম পরম ভবান
পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অহমম বিভূম। সেখানে বলা হচ্ছে যে মানে হচ্ছে যে কৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম এবং হচ্ছে সমস্ত মহাজনেরাও সেটা স্বীকার করে গেছেন। হ্যাঁ, তারপর গীতাতে বিভিন্ন শ্লোকে ভগবান প্রকাশ করেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেমন হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, এটা 18-66 নম্বর শ্লোক। তারপরে হচ্ছে পঞ্চদশ অধ্যায়ের 7 নম্বর শ্লোকে সেরকম বলা হচ্ছে যে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তারপরে চতুর্দশ অধ্যায় 27 নম্বর শ্লোকেও ভগবান বলছেন যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম। গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অহম সর্বস্ব প্রভব। একইভাবে সাথে সাথে বাংলার অনুবাদটুকু বলে যেতে হবে, সাথে সাথে বাংলার অনুবাদটুকু দিয়ে যেতে হবে। অনুবাদটা তো লিখলে বড় হয়ে যায়, সংস্কৃত তোমার শ্লোক এই যদি জন্য পুরোটা লেখা না হয় হয়নি। তাহলে বাংলাটুকুই পুরোটাই দিতে হবে। আচ্ছা, সংস্কৃত শ্লোক এক লাইন হোক কিন্তু অনুবাদটা পুরো হোক যাতে আমরা বুঝতে পারি। আর সংস্কৃত বললে তো আমরা বুঝতে পারবো। হ্যাঁ। তারপরে হচ্ছে মামা হচ্ছে গীতার হচ্ছে 9ম অধ্যায় 18 নম্বর শ্লোক হচ্ছে গতির ভত্তা প্রভুর সাক্ষী নিবাসন শরণম সুরিত। অর্থাৎ বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম প্রভু, সাক্ষী, শরণ এবং আশ্রয় এবং আমাদের পরম সুরী। একইভাবে গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে বহুনাম জন্মনবন্তে জ্ঞানবানাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সর্বহত্তা সুদুর্লভ। অর্থাৎ বহু বহু জন্মের পর কোনো মানুষ কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সে কথা জানতে পারে। তারপরে গীতার 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে দ্বিজ মাম সর্বভূতানাম, অর্থাৎ আমি হচ্ছি সকল জীবের বীজ। তারপরে 7ম অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা হয়েছে মত্ত পরতরম নান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয়। অর্থাৎ সূত্রে যেমন মালার সম গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। হ্যাঁ, তা আমরা দেখি যে গীতার আরো এরকম অসংখ্য শ্লোক রয়েছে সেখানে মানে পরমেশ্বর ভগবান কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা আমরা বুঝতে পারি। যেরকম হচ্ছে ভগবান প্র্যাকটিক্যাল ভাবে যদি বলা যায় যে কৃষ্ণই হচ্ছে যে মানে তার বিশ্বরূপ আমাদের দর্শন করিয়েছেন। হ্যাঁ, যে অনেক সময় আমরা দেখি যে অনেকে ভুয়া ভগবান বলে দাবি করে, এরা দাবি করার সুযোগ, তারা যদি বিশ্বরূপ দর্শন না করাতে পারে তাহলে দাবি করতে পারবে না, কিন্তু কৃষ্ণ সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই বিশ্বরূপ দর্শন করেছেন। হ্যাঁ, তারপরে বিভূতি যোগে প্রতিটা শ্লোকেই ভগবান তার বিভূতি প্রকাশ করেছেন। আর ভগবানের যে মানে যখন ছিলেন এই ধরাধামে তখন তার লীলা বিলাসের মাধ্যমেও তিনি দেখিয়েছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেরকম হচ্ছে তিনি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন। তারপরে হচ্ছে আমরা দেখি যে যশোদা মাতাকে হচ্ছে তার মুখের ভিতরেও ভগবানের বিশ্বরূপ দর্শন করিয়েছেন। তারপরে আরো অনেক ভগবানের লীলা রয়েছে যেগুলো দ্বারা কালিয়নাগ দমন ওরকম অনেক প্র্যাকটিক্যাল নলেজ আমরা বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হরি বল। হরে কৃষ্ণ। তো আমরা ভাগবত এবং গীতা থেকে অনেক উদ্ধৃতি পেলাম। আচ্ছা, এমন নয় যে একজন বলে ফেলছে আর বলা যাবে না, তা না। আমি বলেছি আপনার উপলব্ধি, আপনি যেগুলো খুঁজে খুঁজে বের করেছেন সে যদি অন্য কেউ বলেও থাকে তাহলেও আপনারা বলবেন, সমস্যা নাই, কারণ সেগুলো তো আপনি কষ্ট করে খুঁজে বের করেছেন। এই যে কাজটা করেছেন ডায়াবেটিস রোগীর ওই মর্নিং ওয়ার্কের মতন। ডায়াবেটিসের রোগী যদি শুয়ে থাকে, নড়াচড়া না করে, তার ডায়াবেটিস বাড়ে না কমে? অনেক বেড়ে যায়। ডায়াবেটিসের রোগী যদি সকালে হাঁটাচলা করে, ব্যায়াম করে, বিভিন্ন রকম তৎপরতার মধ্যে থাকে, তাহলে তার স্নায়ু কাজ করে, তার রক্ত চলাচল বৃদ্ধি পায়, তার ইনসুলিন ক্রিয়েট করে। ঠিক এটা এমন নয় যে আপনাদের পরীক্ষা নিচ্ছি। আপনারা যে 2-1টা গ্রন্থ ঘাটাঘাটি করেছেন, 2-1টা বই নাড়াচাড়া করেছেন, এতে আপনার স্বাস্থ্যের
যে ইনসুলিন বেড়ে গেছে, শাস্ত্রে ইনসুলিন ক্রিয়েট করছে, হ্যাঁ, শাস্ত্র জ্ঞান বা বলার সক্ষমতা বা জানার সক্ষমতা, উপস্থাপনার সক্ষমতা বৃদ্ধি পাবে। এই কারণে প্র্যাকটিক্যালি এইগুলো করা। এই জন্য যে যা কষ্ট করে খুঁজে খুঁজে বের করেছেন সে সেখান থেকে বলবেন। এক কথা যদি বারবার আসবে সেটা তো শাস্ত্রের থেকে এসছে। ধরুন কেউ কিছু বলেনি, আপনার উপস্থাপনা আপনি করবেন। এমন নয় যে কেউ বলে গেছে ওটা আমি আর বলবো কিনা, এমন নয়। আপনি যা যা খুঁজে খুঁজে বের করেছেন, কষ্ট করেছেন না, গ্রন্থ নাড়াচাড়া করেছেন না, শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করেছেন না, অবশ্যই অবশ্যই আপনি সেটুকু বলবেন, সমস্যা নেই। প্রিয়াঙ্কা মাতাজি, চৌগাছা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শুনতে পাচ্ছেন কি? ক্যামেরা অন করা আছে? সুস্থ আছো? আর কেউ আনমিউট করবেন না, তাহলে শোনা যাবে না। আমিও মিউট করে দিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, আমি নোট করতে পারিনি। বিভিন্ন শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করো যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। এটা কালকে আলোচনা করার জন্য বলেছিলাম না? কিন্তু আমি তো এখন ক্যামেরাটা যদি অন করা সম্ভব হয়, আমি জানি তুমি অসুস্থ থাকো, একজন যদি ক্যামেরা অন করে বলা সম্ভব হয় তো বলো, নাহলে ক্যামেরা অন করার দরকার নেই। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি ওর মেরুদণ্ডের ঠিক আছে, সমস্যার কারণে অন্যকে বলেন। অনেক সময় টিভি গুলো ক্লাস করতে হয়। হ্যাঁ, এজন্য ও যদি ক্যামেরা অন করতে নাও পারে তাহলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আমার ওইটা দেখি। হরে কৃষ্ণ প্রভু, আমি বেশি কিছু পারবার না, নোট করতে পারি না। ঠিক আছে, যতটুকু উপলব্ধি আছে কৃষ্ণ যে ভগবান, এর উপলব্ধি আছে না সবার? আমরা কি করে প্রমাণ করব মানুষ জিজ্ঞেস করলে? দুর্গা পুজো নিয়ে অনেক ব্যস্ত, আমি বুঝতে পারছি, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। দেরি করা যাবে না। গুরুদেবের প্রভাতে প্রণাম মন্ত্র বলেই শুরু করতে হবে। সবাই প্রস্তুতি নিয়ে থাকুন যে কাউকে আমি দিতে পারি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমধ্যে দৈবতবেশামিতি নামিনে। নমো সর্বপাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরপতদুমুদয় নগরামকারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমধ্যে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রসারিণে নির্বিশেষে শূন্যপাদে পচ্ছতুতে সুতারিণে। হরে কৃষ্ণ। আমি সমগ্র বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভগবদ গীতায় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে আচ্ছা, ঘন্টা আস্তে বাজালে তো হয়, ঘন্টা হাতে চেপে ধরে বাজাতে হবে। মেয়ে দেওয়া না
বৈদিক শাস্ত্রে গোপাল তপন উপনিষদে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে উল্লেখ আছে যে সচিদানন্দ রূপায় কৃষ্ণ তুষ্টকারিণী নমো বেদান্ত বেদায় গুরুবে বুদ্ধিয় না বুদ্ধি শক্তি নেই। আমি শ্রীকৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণিত জ্ঞাপন করছি যে গোপাল তপন উপনিষদে প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভগবানই পরমেশ্বর শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান। এবং সমস্ত নোট নোট না করা থাকলে তো সমস্যা, নোট করা থাকবে, দেখে দেখে বলতে হবে। এই নোট করাটাই হচ্ছে ডায়াবেটিসের হাঁটা। কালকে সময় নিরিবিলি পাড়া, পাল্লার পাড়া, কত পাড়ায় যেতে হচ্ছে দুর্গাপূজা বসার, কি করে সময় হবে? তাহলে কালকে দেবে, কালকে, আজকে নোট করবে কালকে। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, হচ্ছে না, তোমার যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না বলে কালকে আবার সময় দেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, একটু নোট করতে হবে। নোট না করলে কিন্তু হবে না, একটু সময় দিতে হবে। 2-1 ঘন্টা সময় ব্যয় না করলে, এত সুন্দর একটা টপিক সেট বলে আলোচনা, একটা ইম্পর্টেন্ট বিষয়, একটু সময় না দিলে, আপনারা নোট না করলে এভাবে বলা সম্ভব নয়। তারপরেও আরো সহজীকরণ করে দিচ্ছে। আপনারা ভগবানের জন্ম থেকে শুরু করে যে অপ্রাকৃত লীলাবিলাস গুলো করেছেন, পুতনাবোধ থেকে শুরু করে, এগুলো কি প্রমাণ করে না যে পরমেশ্বর কৃষ্ণই পরমেশ্বর ভগবান? আর কৃষ্ণ নিজে ঘোষণা করেছেন যে আমি এই জগতের এক অংশের দ্বারা সর্বত্র বিস্তার করে আছি, ব্যাপ্ত হয়ে আছি, এক অংশের দ্বারা। তাহলে ভগবানের অংশ কয়টা? 4টে অংশ। অনিরুদ্ধ, হ্যাঁ আছে না? একটা অংশের দ্বারা ক্ষীরোদুৎসাহী বিষ্ণু দ্বারা এই সমগ্র জগৎ ব্যাপ্ত হয়ে আছেন। ভগবান তো নিজে বলছেন, এইগুলো এই উদ্ধৃতি দেওয়া যায়। যেহেতু আমরা সময় দিচ্ছি নোট করার জন্য দীর্ঘদিন, যাদের নোট করা আছে তারা নিজে থেকে বলেন, তাহলে আমি অপ্রস্তুত হতে হবে না, যাদের নোট করা আছে। সুনীল দাদা, হরে কৃষ্ণ, আছেন? প্রস্তুতি আছে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান? শাস্ত্রে কিছু ব্যাখ্যা? না না প্রভু, আচ্ছা, ঠিক আছে, নোট করেন, একটু একদিন সময় দেন। অন্য সহযোগিতা নেওয়া যাবে, সমস্যা নেই। কোন কোন গ্রন্থে কোথায় কিভাবে পাওয়া যায়, অন্য সহযোগিতাও নেওয়া যাবে। দীপক দাদা বসে যোগাযোগ রাখবেন, করবেন, এটা নোট থাকুক। কে বলবেন কার নোট করা আছে, কার প্রস্তুতি আছে? খোদাই চৈতন্য প্রভু বলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে ওম অজ্ঞানতিমিরস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বিষ্ণুপদায় কৃষ্ণ বেষ্টাভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী চিনামি। হরে কৃষ্ণ, আমার কথা শোনা যাচ্ছে? ওম বিষ্ণুপদায় কৃষ্ণ বেষ্টাভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী চিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পুরসানে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ নিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় দিত গদাধর শ্রী গৌর ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। আমি তো বলতে পারি না, লিখতে পারি না, তাই কিছুটা সন্তর ছিলাম, তাই বলছি আর কি। ভুল ত্রুটি তো হবেই, মানে ভুলই সবচেয়ে ভুল আমার হবে।
কথা বলতে গেলেও ভুলে যায়, হয়তো একটা বলতেছে আর একটা এসে যাবে না, এই আর কি। হরে কৃষ্ণ। আদি কবি ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রথম জীব ব্রহ্মা সহস্র বছর তপস্যা করে তার উপলব্ধি ব্যক্ত করেছিলেন। ঈশ্বর পরমাকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিত আনন্দময় বিগ্রহ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, সর্বকারণে পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দই আছেন পরমেশ্বর ভগবান। ও এক মিনিট আপনাকে ডিস্টার্ব করবো। আপনারা যারা এখনো বলেননি, এই যে যা বলছে এই নোটগুলো কিন্তু আপনারা করতে পারেন, কোন গ্রন্থ থেকে কোথা থেকে কে বলছেন এইটুকুনি হিন্টস যদি নিয়ে রাখেন তাহলে আপনি পরে নিজে খুঁজে খুঁজে বের করতে পারবেন। একটা সুন্দর সহজ সূত্র দিয়ে দিলাম কিন্তু আপনাদের, কে কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক থেকে বলছে এটুকু শুধু টুকে রাখবেন, দেখবেন আপনি এগুলো বের করে সুন্দর করে একটা সুন্দর নোট করতে পারবেন। হরে কৃষ্ণ। বলুন প্রভু। বলেন বলেন ওদের জন্য বলেন বলেন। আমরা শ্রীকৃষ্ণ দেবকী পুত্র অর্থাৎ পরমেশ্বর ভগবান। এছাড়া এছাড়া ব্রহ্মসংহিতায় প্রতি শ্লোকের শেষে ঘোষণা করা হয়েছেন গোবিন্দ আদি পুরুষম তমং ভজামি, অর্থাৎ গোবিন্দই আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি তার ভজনা করি। শ্রীকৃষ্ণ মাত্র 4 দিন বয়সে মা যশোদা সকল যে বা বাধা উপেক্ষা করে শিবকে দর্শন দিয়ে শিবের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, আমি জলের স্বাদ, মাটির গন্ধ, অগ্নির তেজ, পাহাড়ের মধ্যে মালাই, আরো অনেক কিছু সেটা হচ্ছে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান গীতার 11 অধ্যায় বিশ্ব দর্শনে তার জ্বলন্ত প্রমাণ। গীতাতে তিনি ঘোষণা করেছেন, আমি সকল জীবের বীজ প্রদানকারী পিতা বাসুদেব শ্রীকৃষ্ণ। ছিল ব্যাসদেব ঘোষণা করেছেন, শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান, অবশ্য সবকিছু তার প্রত্যক্ষ অথবা পরোক্ষ তারই প্রকাশ। চৈতন্য চৈতামিতে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জৈছে না চায় সে তৈছে করে নৃত্য। চৈতন্য চৈতামিত আদি পঞ্চম 142 শ্লোক। অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর এবং অন্য সকলেই তার সেবক। তিনি যেভাবে নির্দেশ দেন তারা সেভাবে নৃত্য করেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকলং লোকা বুলয়ন্তি যুগে যুগে। ভাগবতম 1 প্রথম স্কন্ধ 3 অধ্যায় 28 শ্লোক। ভগবানের পরমেশ্বরের অনেক অবতারের উল্লেখ রয়েছে, সেখানে শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু অবতার এবং ঈশ্বর বিস্তার লাভ করেন। সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। 7 বছর বয়সে 7 দিন 7 রাত্র গোবর্ধন পর্বত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি ধারণ করে প্রমাণ করেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। খুব অল্প বয়সেই পুতনা, রাক্ষসী, অগাসুর, বকাসুর, টটকাসুর সহ বিভিন্ন অসুরকে বধ করার মাধ্যমে প্রমাণিত হয়েছে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান।
বকাসুরকে যখন কৃষ্ণকে গ্রাস করেছিলেন তখন বলরাম কিছু সবকিছু করতে পারলেও কিন্তু ক্ষণিকের জন্য মহাচ্ছন্ন হয়ে গেছিলেন। এরপরে আর লিখতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দরভাবে বলেছেন। বিভিন্ন ভগবানের বিভূতি মহিমা আপনি আরো সুন্দর করে তুলে ধরেছেন, ভালো লাগলো। তবে সবার অবগতির জন্য একটা কথা বলবো, সে হচ্ছে আপনাদের উপসংহারটা বিষয় থাকবে। এছাড়া পূর্ববর্তী দাদা মহাগন্ধ যেখানে পরমেশ্বর ভগবানকে স্বীকার করে তাই এইভাবে বিভিন্ন শাস্ত্রীয় মহাগন্ধ স্বীকারোক্তি প্রমাণ করবে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। আমি আপনাদের একটা বিষয় অবগত করাই দিই। উপসংহারটা যখন টানবেন, আপনারা অনেক বলেছেন, কিন্তু এরপরও যারা বিশ্বাস করবে না কৃষ্ণ পরমেশ্বর ভগবান, বা সকলের মুখে কুলুপ এটা দেওয়ার জন্য একটা সুন্দর উপসংহার এখানে আমি দেখতে পাচ্ছি 42 নম্বর শ্লোকে 10ম অধ্যায়ে। সে হচ্ছে তার শাস্ত্রীয় প্রমাণ সহ। খেয়াল করবেন, এখানে লেখা আছে যে পদ্ম পুরাণে বলা হয়েছে যে, সবাই নোট করবেন এটা উপসংহার লিখে, বা পরিশেষে বা সর্বোপরি বলতে পারি যে, এইভাবে শুরু করবেন, করে লিখবেন যে পদ্ম পুরাণে বলা হয়েছে যে, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, লিখছেন তো, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেব দেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা, কমা দিয়ে লিখবেন, ব্রহ্মা শিব দুর্গা কালী আদি শ্রেষ্ঠ দেব দেবীদের সমান বলে মনে করে, কেউ যদি এরকম মনে করে, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়ে যাবে। এত শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার পরেও যদি ভগবানকে, পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে যদি দেব দেবীর সঙ্গে তুলনা করে, শিব ব্রহ্মাদি অন্য দেবতাদের সমান বলে মনে করে, তাহলে সে তো নাম অপরাধ করবেই, তাছাড়া তৎক্ষণাৎ সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়ে যাবে। এবার বলুন, এই পদ্ম পুরাণের এই কথা শোনার পরে কেউ কি নাস্তিক হতে চাইবে? ভগবত বিদ্বেষী হতে চাইবে? এই জায়গাটুকু কাজে লাগাবেন, যেখানে ভগবানের ব্যাখ্যা দিবেন সেখানে শেষে উপসংহার টানার জন্য এইটুক কাজে লাগাবেন। দেখবেন দ্বিমত করার মতো ক্ষমতা, বা আপনাকে আর চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা যে করতে চাইবে, সে নিজে ঘোষণা করে দিলেন পদ্ম পুরাণে কেন সে নাস্তিক, সে ভগবত বিদ্বেষী, তার সাথে আর কেউ কোনো কথা বলতে পারবে না। এই উপসংহারটুকু টেনে দেবেন সবাই আলোচনার শেষে, সবার জন্য কিন্তু এটা সর্বোপরি বা পরিশেষে উপসংহারে এই কথাটা উপদেশ করবেন সবাই। কি হলো ভবন্তী মাতাজি? কেন, আপনার বইতে আছে তো, তাও বলছি শোনেন। পদ্ম পরিশেষে বা সর্বোপরি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, বা পদ্মপুরাণ বলছে যে, কি বলছে, পদ্মপুরাণে বলা হয়েছে যে, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেব দেবীর সমান বলে মনে করে, একটা হাইপেন দেবেন, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা কমা শিব কমা দুর্গা কমা কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীর সমান বলে মনে করে, কমা, তাহলে
তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হবে। এত আলোচনা, এত ব্যাখ্যা, এত শাস্ত্রীয় দেওয়ার পরেও যদি কেউ দেব দেবতার সমান মনে করে, তাহলে তার পরিণতি হবে সে নাস্তিক, সে ভগবত বিদ্বেষী। ঠিক আছে, এইটুক পরিশেষে উপসংহারে জুড়িয়ে দেবেন, দেখবেন আপনার আলোচনা করে কেউ আর হাত তুলবে না, কেউ আর আপনাকে ডিস্টার্ব করবে না। কোন দিশে নিজেকে কি বলে ঘোষণা করবে? নাস্তিক বলে ঘোষণা করবে। ভগবত বিদ্বেষী নিজে নিজে ভগবত বিদ্বেষী হয়ে যাবে এত কিছু পরে। কেন আপনি নিজে বলছেন না কথা, আপনাকেও ধরতে পারবে না। হ্যাঁ, আপনি নাস্তিক বললেন, আমি বলিনি, পদ্মপুরাণ বলেছে। আপনি নাম অপরাধী, আমি বলিনি, পদ্মপুরাণ বলেছে। ঠিক আছে না? এইবার কে বলবে? নিজে থেকে বলুন, কার প্রস্তুতি আছে? সুকেশ প্রভু বলবেন? হরে কৃষ্ণ, কে বলবেন? নিজে থেকে বলুন, সবাইকে তো বলতে হবে কম বেশি। দেবরাজ প্রভু আছেন নাকি? হরে কৃষ্ণ, কেউ যেন। হ্যাঁ, গায়ত্রী, হরে কৃষ্ণ, বলো। সবাই নোট করবেন। বিভিন্ন শাস্ত্রীয় দৃষ্টান্তের মাধ্যমে নিম্নে উপস্থাপন করা হলো যে বিষ্ণু পুরাণ অনুসারে ষষ্ঠ স্কন্ধ পঞ্চম অধ্যায় 47 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য প্রিয় স্ত্রিয় জ্ঞান বৈরাগ্য মোর্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই ছয়টি সমাহারকে ভগ বলে। আর বান শব্দের অর্থ যুক্ত। এই ছয়টি অচিন্ত গুণ যার মধ্যে অঙ্গাঙ্গির ভাবে পূর্ণরূপে যুক্ত রয়েছে। হরে কৃষ্ণ, তুমি একটু ক্যামেরার কাছে এগিয়ে আসো, একটু সাউন্ড ভালো হোক। হরে কৃষ্ণ। আর এই ষড়ৈশ্বর্য পূর্ণরূপে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। শ্রীকৃষ্ণের মধ্যে 64টি চিন্ময় গুণ রয়েছে। এই কারণে তাকে 64 গুণাধিপতিও বলা হয়। পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর নিকট ব্যক্ত করেছেন এবং ভাগবতের প্রথম স্কন্ধে ধরিত্রীর সঙ্গে যমরাজের কথোপকথনে ব্যক্ত হয়েছে যে মহাপুরুষদের মধ্যে 50টি গুণ আছে। এছাড়াও আরো 5টি গুণ ব্রহ্মা ও শিবের মধ্যেও রয়েছে। তার থেকেও বেশি 5 গুণ নারায়ণ বিগ্রহে প্রকাশিত। কিন্তু বিশেষ যে 4টি গুণ তা একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাঝেই বিদ্যমান। ছিল রূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণগুলির বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ প্রদর্শন করেছেন। শ্রীকৃষ্ণের 4টি এই বিশেষ গুণ হলো: 1 নম্বর, তিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করেন, বিশেষ করে তার বাল্যলীলা। 2 নম্বর, তিনি অপূর্ব ভগবত প্রেমমণ্ডিত ভক্ত পরিবৃত। 3 নম্বর, তিনি তার বাঁশি বাজিয়ে জগতের মাঝে সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন। 4 নম্বর, তিনি অতুলনীয় ঐশ্বর্য ও সৌন্দর্য মণ্ডিত। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ে 33 নম্বর শ্লোকে ব্যক্ত করা হয়েছে যে ভগবান ব্রহ্মাকে সম্পর্কে বলেছেন যে সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর একমাত্র আমিই বর্তমান ছিলাম। তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না, এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরও পরমেশ্বর একমাত্র আমিই অবশিষ্ট থাকবো। তারপর ব্রহ্ম সংহিতায় বর্ণিত 5ম অধ্যায়ের 1ম শ্লোকে ব্যক্ত করা হয়েছে যে
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়। তিনি সবকিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। শ্বেতস্বর উপনিষদের 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বর্ণিত বিশ্বতস্যক্ষুরুত বিশ্বতো মুখ বিশ্বত বাহুরুত বিশ্বতস্মাৎ সংবাহুভ্যাং ধমতি সম্পতত্রয়ী দেবাভূমি জনয়ন দেব এক। অর্থাৎ সমস্ত প্রাণীর চোখ, মুখ, হাত, পা তাই সেই একা দেবতা স্বর্গ মর্ত সৃষ্টি করে মানুষের দুটি হাত ও পাখির ডানা যোগ করেছেন। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এতে কাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান শ্যাম ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়য়ন্তি যুগে যুগে। অর্থাৎ নারায়ণ, শ্রীরামচন্দ্র, নৃসিংহ, বড়দেব প্রমুখ এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতারের অংশ বা কলা। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শ্বশুরদের দ্বারা যখন রুদ্র প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশ কলা অবতার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। এছাড়াও 3067 খ্রিস্টাব্দে মহাভারতের যুদ্ধের সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে গীতার জ্ঞান দান করেছিলেন, তা আজও সর্বকালের সার। তার থেকে শ্রেষ্ঠ কোনো জ্ঞান আর নেই। তিনি যে জ্ঞান প্রদান করেছিলেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবত গীতার এই প্রাঞ্জল শ্লোক দ্বারা বোঝা যায় যে পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং। পুরো গীতায় অনেক শ্লোকে তিনি বারংবার নিজে স্বীকার করেছেন যে তিনি ভগবান। অর্জুন ও দিব্য চোখে তার বিশ্বরূপ দর্শন করেছেন। এ সম্পর্কে গীতার 10ম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, 10ম অধ্যায়ের 8ম শ্লোক, 9ম অধ্যায়ের 24 শ্লোক, 7ম অধ্যায়ের 6 ও 7 নং শ্লোক, 14দশ অধ্যায়ের 27 নম্বর শ্লোক, 11 অধ্যায়ের 7 ও 8 নম্বর শ্লোক, 11 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, 11 অধ্যায়ের 20 নম্বর শ্লোক, 11 অধ্যায়ের 45 নম্বর শ্লোক ইত্যাদি শ্লোকের থেকে আমরা প্রভূত প্রমাণ পাই যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। বর্তমান কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে একলা ঈশ্বর কৃষ্ণ আশাবৃত্ত যারে জয়সে নাচায় সে তৈসে করে নৃত্য। পূর্ববর্তী মহাজনগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে আসছেন। পরমহংস শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে 2য় অধ্যায়ের 88 নম্বর শ্লোকে বলেছেন যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দ তাহাতেই সত্তা। অর্থাৎ যার ভগবত্তা থেকে আমরা অন্যের ভগবত্তা প্রকাশ পাই, মানে যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা হয়। তার মধ্যেই সেই সত্তা বিরাজমান। এছাড়াও শ্রীকৃষ্ণ তার জন্ম থেকে অন্তর্ধান লীলায় যেসব অলৌকিক সত্যের প্রমাণ দিয়েছেন তা ছিল সত্যি অসাধারণ। জন্মের পরে তিনি কারাগারের লৌহ শৃঙ্খল ভেঙেছিলেন। জন্মের পরে 6 দিন বয়সে পুত্রনবদ, 3 বছর 4 মাসে ব্রহ্মদেবের অহংকার নাশ, 6 বছর 9 মাসে কালীয় দমন, 7 বছর 2 মাসে গোবর্ধন লীলা, 11 বছর 1 মাসে কংসবধ ইত্যাদি অসুরেরও বিনাশ। বৃন্দাবনের যমুনা ফুলে নিয়ে তিনি 1600 বছরে নিজেকে 1600 রূপে প্রকাশ করে রাস সংগঠন করেছিলেন।
যার সমস্তই তিনি মানে তার সমস্তই ছিল অকল্পনীয় ব্যাপার। শ্রীকৃষ্ণের অনন্য লীলা ও তার অত্যন্ত ঐশ্বর্য ও বীর্যের প্রকাশ থাকলেও অধিকাংশ স্থলে তা মাধুর্য মণ্ডিত। দ্বারকা লীলায় আমরা জানতে পারি যে নারদ ভগবানের সঙ্গে সাক্ষাৎ দর্শনের জন্য দ্বারকা গেলে তিনি 16,108 জন ভার্যা সহ আলাদা আলাদা প্রাসাদে 16,108 রূপে ভিন্ন ভিন্ন অবস্থায় লীলা বিলাস করেছেন। এভাবে এক কৃষ্ণ একই সময়ে বারংবার নিজেকে এত বহুরূপে প্রকাশ নিশ্চয়ই কোনো সাধারণ কিছু নয়। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ব্যক্ত করেছেন যে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু বহু জন্মের পরে কেউ একথা জানতে পারে যে বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আর এরূপ মহাত্মা সুদুর্লভ। অতএব পরমেশ্বর ভগবানকে জানতে হলে আগে তার যোগ্যতা অর্জন করতে হবে, তার ভক্ত হতে হবে, তাহলেই তাকে জানা সম্ভব। তিনি দেবতা, গন্ধর্ব, কিন্নর, যোগী, সিদ্ধ, মুনি, ঋষি সকলের জ্ঞানের অতীত। তাকে জানতে হলে তার একান্ত ভক্ত হওয়া প্রয়োজন। এছাড়াও শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা হয়েছে যে শ্রেয় স্মৃতিং ভক্তি মুদ্রস্য তে বিভ শান্তি যে কেবল বোধ লক্ষায় তেষা মৌষ ক্লেশল এব শিষ্যতে নান্য যথা স্থূল কুষা বকাতিনা। হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্মোপলব্ধির শ্রেষ্ঠ পথ। যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলনে যুক্ত হয়, সে কেবল ক্লেশকর পন্থাই স্বীকার করে এবং তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। শূন্য তুষে প্রহার করে কেউ যেমন সূর্য লাভ করতে পারে না, তেমনই কল্পনা কল্পনার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ হয়। সে একমাত্র ক্লেশই লাভ করে। সর্বোপরি পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবানকে দেবদেবের সমান মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীর সমান করে, তখন সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হবে। তাই আমরা যদি পরমেশ্বর ভগবানকে জানতে বা উপলব্ধি করতে চাই, তাহলে সর্বতোভাবে আমাদেরকে কৃষ্ণে শরণাগত হতে হবে, তবেই তাকে কিছুটা হলেও জানা সম্ভব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক সুন্দর উপস্থাপনার থেকে উপলব্ধি, মানে উপস্থাপনা বলবো না, উপলব্ধি বলবো এটাকে। কেন এই উপলব্ধিটুকু যদি কেউ ব্যাসাসনে বসে উপস্থাপনা করে, তা সবচেয়ে বেশি যিনি খুশি হবেন সে হচ্ছে পরমারাধ্য গুরু মহারাজ, আর সর্বোপরি যিনি খুশি হবেন সে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইটা হচ্ছে কৃষ্ণের অ্যাডভার্টাইজ। আপনি যে ভোট চাইবেন নৌকায় বা ধানের শীষে বা দাড়ি পাল্লায়, তা যার পক্ষে চাইবেন তার সেটাকে উপস্থাপনা করতে হবে না, তাকে তুলে ধরতে হবে না। তা প্রভুপাদ এত গ্রন্থ প্রণয়ন করেছেন, বৃদ্ধ বয়সে তার একটাই উদ্দেশ্য ছিল, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা জগৎবাসীকে জানান দেওয়া, বিশ্ববাসীকে, জগৎবাসীকে সামনে তুলে ধরাই ছিল প্রভুপাদের এত গ্রন্থ প্রণয়নের মূল উদ্দেশ্য, এবং প্রচারে তিনি এত গুরুত্ব দিয়েছিলেন। এই কারণে প্রভুপাদ গ্রন্থ লিখলেন কষ্ট করে, কিন্তু আপনারা প্রচার করলেন না রাশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, সিয়েরা লিওনে। তাহলে তারা কি করে জানবে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান? এখন আমাদের উপলব্ধি হচ্ছে না যে আমরা যেটা জানলাম আজকে, যেটা উপলব্ধি করলাম বা করব, এটা যদি আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়াই দিতে না পারি, তাহলে এই সমস্ত সাধারণ মানুষ কি করে জানবে কৃষ্ণই পরমেশ্বর ভগবান?
তো এখানে নতুনত্ব কি এসেছে কে বলতে পারে? আমাদের গায়ত্রী মাতাজির আলোচনায় নতুনত্ব কি এসেছে বলুন তো? সুন্দর একটা নতুনত্ব উনি ও উপস্থাপনা করেছে, যেটা আমাদের নোট করা দরকার। এই জন্য সবাই নোট করবেন যে যা বলছে, সমস্ত নোট একত্রিত করে দেখবেন আপনার শেষে যারা বলবে তারা বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে গেছে। প্রথম যে বলছেন তার থেকে শেষে যে বলবে সে সবচেয়ে বেশি বলতে পারবে, সে যে চালাকি করতে পারে। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা শ্লোকের উদ্ধৃতি, কোন শ্লোকের কত নম্বর, সব আপনারা টুকে রাখেন, নোট রাখেন, পরে আপনারা বের করে নিতে পারবেন। এখানে আমি বলি যে যে তো নিয়ে এসেছে গায়ত্রী অনেক কিছু, তার মধ্যে অন্যতম প্রধান ছিল কৃষ্ণ যে পরমেশ্বর বা পরম পুরুষোত্তম, অসমর্থ, তার সমান কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার উপরেও কেউ নেই। তার প্রমাণ হচ্ছে মানুষের হচ্ছে 50টা গুণ, হ্যাঁ, আর ভগবান শিবের হচ্ছে 55টা গুণ, আর ভগবান বিষ্ণু হচ্ছে 60টা গুণ, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে 64টা গুণ। এই অতিরিক্ত 4টে গুণও ব্যাখ্যা করে গেছে সুন্দর করে, এই জন্য তিনি পরমেশ্বর ভগবান। ওই 4টে গুণ আর কারো নেই। বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী আর রূপ মাধুরী। রূপ, গুণ, লীলা আর বেণু, এই 4টি মাধুরী অন্য কারণে যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছে, এই জন্য কৃষ্ণই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারপর তো সর্বোপরি বা পরিশেষে আমরা বলতে পারি যে পদ্ম পুরাণে যেটা বলছেন ওটাই। সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকের, আমি এটা শুধু আপনাদেরকে প্রশংসা করছি না, এটা আমাদের প্রত্যেক সনাতনীর যদি ভগবান সম্পর্কে এই কনসেপ্টটুকু থাকতো, তাহলে আমাদের সমাজে সনাতন ধর্মে এত ভগবান, এত মত, এত পথ, এত বিভেদ সৃষ্টি হতো না। সবাই যদি ভগবান সম্পর্কে শাস্ত্রীয় এমন কনসেপ্ট থাকতো, জ্ঞান থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা শাস্ত্র থেকে আলোক প্রাপ্ত হচ্ছে, নির্দ্বিধায় আমরা এটা ঘোষণা করতে পারি। তো যেহেতু ছুটি ছাড়া চলছে, দুই একজনের সমস্যা হতে পারে, আর একজনের নেব, শুধু একজন। কে বলবেন? দেবু প্রভু, ওই তপু প্রভু বলবেন, অপু প্রভু, অপু আমাদের কোদলা থেকে অপু প্রভু বলবেন এখন। বলেন। মাতাজি বললো, প্রভুরা বললো, অনেক কিছু তো বুঝেই ফেললেন, আর সঙ্গে সঙ্গে নোট রাখবেন, দেখবেন বলতে পারবেন এখানে বসেই সবাই। সুন্দর একটা সূত্র নোট রাখতে হবে। কই অপু বাবু কই? শেষ, আজকের মতো শেষ, কালকে আবার শুরু করবো যারা বাদ পড়ে গেল। আমি যুগে যুগে আসছে না সাউন্ড, সাউন্ড একটু কাছে আসেন মোবাইলে। হ্যালো প্রভু, শোনা যাচ্ছে? হ্যালো, একটুখানি চলে পড়ার চেষ্টা করুন, হবে। শ্রীমদ ভাগবত গীতায় 4th অধ্যায়ের 7 ও 8 নম্বর। প্রভুপাদের প্রণাম মন্ত্রটা বলে নেন, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে নেন, তারপরে বলেন, আপনি তো জানেন সব। আচ্ছা। অজ্ঞানতিমন্থস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া চক্ষুরুমৃতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণু পদায় জিষ্ণু পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিধি নামিনে। নমস্তে সরস্বত্যৈ দেবাই গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বঞ্চকল্প তরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হরি কৃষ্ণ। শ্রীমদ ভাগবত গীতায় 4th অধ্যায়ের 7 ও 8 নম্বর শ্লোকে বলা হয়েছে
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন ধর্মের গ্লানি হয়, সাধুদের কষ্ট হয়, অধর্ম বেড়ে যায়, পৃথিবীতে অধর্মের গ্লানি বেড়ে যায়, আমি তখন নিজেকে সৃষ্টি করে অধর্মকে নাশ করি এবং সাধুদের পরিত্রাণ করার জন্য আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং ভগবান। হরে কৃষ্ণ প্রভু, আজকে এটুকু, আমি নতুন তো তো শুনছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি পরে আবার বলতে চান বলবেন, অসুবিধা নেই। শোনেন, নোট করেন, হয়ে যাবে। আর একটু ভালো হতো যদি এরাতে ভগবানের স্পন্সরটা হচ্ছে এরকম, এর পরের শ্লোকটা জন্ম কর্ম জমে দিব্যম এবং, অর্থাৎ ভগবান নিজে ঘোষণা করেছেন আমার এক দিব্য জন্ম, ভগবানের জন্ম দিব্য, ভগবানের কর্ম দিব্য। এই দিব্য জন্ম কর্ম সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত, তার মৃত্যুর পরে আর জন্মগ্রহণ করতে হয় না। এইটা যদি কেউ শোনে তাহলে সে কৃষ্ণকে আর কি করবে? কৃষ্ণকে কি আর ভগবান বলে অস্বীকার করবে? এটা বলতেই ভালো হবে, এটাও আনা যাবে, সমস্যা নাই। প্রত্যেকটা কর্নার থেকে আমরা ভগবানের এই পরমেশ্বরত্ব আমরা প্রমাণ করতে পারবো সব জায়গার থেকে। আর যেখানে হাত দেবো সেখানে কৃষ্ণ পরমেশ্বর নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারবো। কিন্তু আপনি শেষে ওইটুকু বলবেন যে পরিশেষে পদ্মপুরাণে বলা হয়েছে, বা সর্বোপরি আমরা বলতে পারি পদ্মপুরাণ থেকে, যে ওইটুকুনি বলবেন যেটুকু একটুখানি লিখে দিলাম, ওইটা সবার শেষে সবাইকে বলতে হবে, যাতে আপনার কথার উপরে আর কেউ কাউন্টার দিতে না পারে, আপনার বলার পরে কেউ যেন আর ডিবেট করতে না পারে। তাহলে সে অসুর বলে প্রমাণ হবে, সে নাস্তিক বলে প্রমাণ করবে নিজেকে। আমার কিছু বলা লাগবে না, আপনার কিছু বলা লাগবে না, পদ্মপুরাণের আলোকে সে নাস্তিক হয়ে যাবে। এর তো কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা দেওয়ার পরেও যদি কেউ আবার প্রশ্ন উঠাতে চায় যে কৃষ্ণ তো এই করেছে, কৃষ্ণ তো ওই করেছে, তাহলে বুঝতে হবে সে আসরিক ভাবাপন্ন নাস্তিক ব্যক্তি। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখানেই রাখবো। যারা আজকে বললেন অনেক সুন্দর, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যারা বলতে পারলেন না বা বলার জন্য প্রস্তুত নিচ্ছেন, তাদেরকে আমি সুন্দর হিন্ট দিয়ে দিলাম, যে যেটা বলতে সেটা আপনি নোট রাখুন।